জামাই চলে এসেছে শ্বশুরবাড়িতে ঈদের পরের দিনে, কিন্তু মাত্র 2 দিনের জন্য। আর সেই 2 দিনের মধ্যে কিন্তু বিয়ের দাওয়াতও পড়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই তো আপনাদের ভাইয়া কিন্তু রেডি হয়ে গিয়েছে, তাকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, এক এক করে সবাই বের হচ্ছিলাম। তো আপনাদের ভাইয়াকেও একটু দেখিয়ে দিলাম, তাকে একদম পুরা জামাই জামাই লাগতেছে। আসলে সে যার বিয়ে খেতে যাচ্ছে সে কিন্তু সম্পর্কে ভাগনা হয়, আর সে কিন্তু খালু শ্বশুর। এই বয়সে শ্বশুর হওয়াটা ভাগ্যের বিষয়। আসলে আমিও কিন্তু খালা শাশুড়ি আম্মা হয়ে গিয়েছি। তো আমরা সবাই রেডি হয়ে একটা অটোতে উঠে গেলাম, আর এখন চলে যাচ্ছি সেই বিয়ের বাড়িতে। আর হচ্ছে আমাদের বাসা থেকে সেটা একদমই অত দূরে না, খুব কাছাকাছিই ছিল। তো আমরা অটোতেই যাচ্ছিলাম। আমরা ছেলেপক্ষ হয়ে যাচ্ছি, কিন্তু ছেলেপক্ষের লোকজনের সাথে আমরা যাচ্ছি না। আমাদের বাড়ির পাশাপাশি হওয়ার কারণে আমরা অটো নিয়ে আগেই চলে এসেছি। আর এই তো এখন একদম বিয়ের বাড়ির সামনে চলে এসেছি। আমরা এখন গেট দিয়ে ভিতরে ঢুকলাম। আসলে আমরা চিনতাম না, কিন্তু পরে নাম বলে বা জেনে তারপরে আমরা ঢুকে গিয়েছি। তো যাই হোক, আমার এই যে সামনে দেখতে পাচ্ছেন আমার চাচাতো ভাই, সে প্রথমেই ঢুকে দেখতেছিল যে আসলে এটাই তো মনে হচ্ছে। তারপর ঢুকে কথা টথা বলা হলো, পরিচিত লোকজনকে দেখে মনে হলো যে না, এই সেই বিয়ের বাড়ি, আমরা ঠিক বিয়ের বাড়িতেই এসেছি। তো আসলে মেয়ে পক্ষের লোকজনও বুঝতে ছিল না যে আমরা কোন পক্ষের বা কি করবে না করবে। পরে বলার পর যে আমরা ছেলে পক্ষের লোক এরকম, তারপর আমাদেরকে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হচ্ছিল। আর এদিকে দেখতেছি রান্নাবান্নার কাজও চলতেছে। বাড়ির ভিতরে ঢোকার পর দেখলাম যে আমাদের পরিচিত অনেকেই মোটরসাইকেল নিয়ে আগেই চলে এসেছে। আসলে গরমের দিন তো মাত্রাতিরিক্ত গরম, এবং এই গরমে আসলে রাত পর্যন্ত অপেক্ষা করে তারপরে বিয়ে খেয়ে বাড়িতে যাওয়া সম্ভব না। গরমে মনে হচ্ছে যে মাথা পুরো ব্যথা শুরু হয়ে গেছে। আসলে আমার ইচ্ছাই ছিল না যে আমি বিয়ে বাড়িতে আসি। মনে হচ্ছিল যে এই গরমে একটু শুয়ে বসে রেস্ট নিলেই বাঁচি। আর বিয়ে বাড়িতে এসে অবশ্য একটা জিনিস ভালো লাগতেছে যে নিজেদের আত্মীয় স্বজন পরিচিত সবাইকে দেখতে পেয়েছি, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। আর এইদিকে আমার চাচাতো ভাই আমাকে বলল যে বৌমাকে দেখে যা। তো মাশাল্লাহ, বৌমা অনেক বেশি সুন্দর, এবং এর আগেও আমি বৌমাকে দেখেছি, কারণ বিয়ে পড়িয়ে আগে রেখেছিল অনুষ্ঠানটা, কিছুদিন পরেই ওরা করেছে। আর আমার বিয়েতেও আমি বৌমাকে দেখেছি। অনেক সুন্দর, হালকা বয়স, মাশাল্লাহ দুজনকারই কম বয়স। খুব ভালো লাগতেছিল। আর এদিকে বিয়েনির সাথেও আমার পরিচয় করিয়ে দিচ্ছিল। বিয়েনিও মাশাল্লাহ অনেক কম বয়স। এই বয়সে যেমন আমরা বিয়েনি হয়ে গেলাম, ওনারাও কিন্তু বিয়েনি হয়েছে। আমি তো দেখে খুব খুশি হয়ে ওনার সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম। আর এদিকে দেখি যে আব্বু চলে এসেছে। আমরা আসলে অটোতে এসেছি, আর আব্বু আর বড় আব্বা মোটরসাইকেলে আসছে। তো আমরা আসার কিছুক্ষণ পরে আব্বুরা চলে এসেছে। তো আব্বুর সাথে একটু গল্প করলাম। আর এদিকে আব্বু বলতেছে যে দাঁড়াও, একটু নাতি বউয়ের সঙ্গে দেখা করে আসি। নাত বউ বলে কথা, আসলে অনেক আদরের একটা বিষয়। কিন্তু নাতিও যেমন আদরের, নাত বউ কিন্তু অনেক বেশি আদরের। তারপর আমরা যে বাড়ির ভিতরে এসে ঢুকলাম, এবং গরমে আসলে কোথাও গিয়ে থাকতে ইচ্ছা করতেছে না। একটা রুমে আমাদেরকে বসার জন্য বলল, কিন্তু রুমে এত পরিমাণ গরম যে থাকতে ইচ্ছা করতেছিল না। এর মধ্যে আপনাদের ভাইয়া আর আমার চাচাতো ভাই মোটরসাইকেল নিয়ে ওরা চা খাওয়ার জন্য চলে গিয়েছিল বাহিরে, ঠান্ডা মান্ডা যাই হোক খেয়ে টেয়ে চলে এসেছে। আর এসে বলল যে খাবারের প্যান্ডেল তৈরি করেছে, ওখানে বড় বড় বেশ কয়েকটা ফ্যান দিছে। তো আমাকে ফোন দিয়ে বলল যে তুমি গরমে বাড়ির ভিতরে কি করো, এখানে আসো। পরে হচ্ছে আমার ভাবি ভাগনা সবাইকে নিয়ে আমরা এখানে চলে এসেছি। আর এই তো এখন ফ্যানের বাতাস খাচ্ছিলাম আর বসে বসে গল্প করতেছি। আর এর মধ্যে আমাদের কিন্তু খাবার দাবার দেওয়া শুরু করে দিয়েছে, আমরা বসে পড়েছি। আর আরেকটা মজার কাহিনী হচ্ছে ওয়ান টাইম প্লেট আর গ্লাস। আমার কাছে দুটোই খুব বাজে লাগে, কারণ এইগুলা আসলে মনে হয় যে হ্যাঁ, একদিক থেকে ঠিক আছে যে পরিষ্কারের কোনো প্যারা নাই, কিন্তু খুবই ঝামেলার, খুব হাসি পাচ্ছিল। মানে চারপাশে কয়েকটা ফ্যান দেওয়া, প্লেটগুলো দেওয়ার পর আর গ্লাসগুলো দেওয়ার পর কতজনকারে যে উড়ে যাচ্ছিল, তাই আমি হাত দিয়ে ধরেছিলাম। আর এদিকে পরে আপনাদের ভাইয়া বলল যে গ্লাসের মধ্যে পানি দিয়ে প্লেটের উপর বসায় রাখো, তাহলে যাবে না। বাহ, তোমার তো ভালো বুদ্ধি। সবাই আমরা বসে পড়েছি একটা টেবিলের মধ্যে, আমাদের পরিবারের লোকজন। তো যাই হোক, সবাইকে খাওয়া দাওয়া দিচ্ছে, খাবার
খাবার দাবার আস্তে আস্তে আসলে গরমের কারণে যারা দিচ্ছে তারাও অস্বস্তিতে, আমরা যারা খেতে বসেছি তারাও আমরা আসলে অস্বস্তির মধ্যে আছি। এই গরমে আসলে খাওয়া দাওয়ার কি করব, তো যাই হোক দাওয়াত খেতে এসেছি, না খেলে কি হবে, খাইতেই তো হবে গরমের মধ্যে। তারপরে সবাই মিলে খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর ওদের খাবারের মেনুতে সব কিছুই ছিল, মাছ মাংস ডিম দই টই যা সবই ছিল আর কি, সালাড টালাড ডাল। তো যাই হোক সবগুলো আসলে খাওয়ার সময় ভিডিও করাটা আমার কাছে কেমন জানি মনে হচ্ছিল, এই জন্য ভিডিওটা করা হয়নি। খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই তো আপনাদের ভাইয়া চলে এসেছে পান খাওয়ার জন্য। পান সুপারি, বিয়েবাড়িতে একটা মজার বিষয় ভাত খাওয়ার পর পান সুপারি খাওয়া। আর সে আসলে বৌমাকে দেখেনি, তাই আমি একটু ওকে পরিচয় করিয়ে দিলাম। আর হচ্ছে সঙ্গে একটু পানও খাচ্ছে। তো যাই হোক আমাদের পান সুপারি খাওয়া দাওয়াও শেষ, গল্প আলাপ পরিচয় পর্ব শেষ, এবং সবার সাথে কম বেশি নিজেদের রিলেটিভদের সাথেও দেখা হয়ে গেল। তো যাই হোক আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। তখন কিন্তু একদম রাত লেগে গিয়েছে, আর হচ্ছে ওদের বাসাটা একদম রোডের সাইডে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।